আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের রাইট ফর্মস অফ ভার্ব সিরিজের 13 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটু অন্য রুলস শিখবো, ঠিক আছে? কন্ডিশনাল রুলস শিখবো। এই কন্ডিশনাল রুলসের আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করছি। তো 1 নম্বর পর্বে আমরা যেটা দেখবো সেটা হলো, দেখেন, যদি বিফোর একটা কনজাংশন থাকে, বিফোর একটা কি কনজাংশন, বিফোর যদি একটা কনজাংশন থাকে তবে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, বিফোর এর পরে পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। বিফোর এর পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোর এর পরে কি হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। ঠিক আছে? তাহলে এটা 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 আমাদের রুলস মনে রাখার সব। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডুয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডুয়েট। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? হি কল মি বিফোর আই ওয়েন্ট। এতে গো, ওয়েন্ট, গান। দেখেন এখানে কি আছে? পাস্ট ইনডিফিনাইট না? দেখেন পাস্ট ইনডিফিনাইট টেন্সের 2 নম্বর রূপ আছে, ভার্বের 2 নম্বর রূপ আছে আই ওয়েন্ট। তার মানে বিফোর এর পরে এখানে পাস্ট ইনডিফিনাইট আছে, কিন্তু বিফোর এর পূর্বে কি পাস্ট পারফেক্ট আছে সেটা আমাদের দেখতে হবে। হি কল মি, না, এখানে পাস্ট পারফেক্ট নাই। তার মানে আমাদের রুলস অনুযায়ী বিফোর এর পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। বিফোর এর পরে এটা ঠিক আছে, ওয়েন্ট ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট ঠিক আছে, কিন্তু পূর্বে ঠিক নাই। এজন্য এটা সঠিক অ্যান্সার হবে হি had called me before I went। কারণ আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এটা আমরা সলভ করলাম। পরের উদাহরণটা দেখি। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কাম। দেখেন বিফোর এর পূর্বে থাকে কি পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে থাকে পাস্ট ইনডিফিনাইট, দুইটাকে একটাও ঠিক আছে। দেখেন এখানে কাম আছে, দা ডক্টর কাম, কাম কোন ভার্বের কত নম্বর রূপ? 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম করতে হলে কি করতে হবে? কেম হবে। আর বিফোর এর পূর্বে কি হবে? সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে দুইটাই আমাদের সংশোধন করতে হবে। দা পেশেন্ট had died before the doctor came। তো এটা ছিল আমাদের কন্ডিশনাল রুলস এর 1 নম্বর রুলস। তো এর পরে আমরা আরো একটা রুলস দেখব। হ্যাঁ, এবার আমরা কন্ডিশনাল রুলস এর 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। দেখেন একটু আগে আমরা বিফোর থাকলে কি হবে সেটা শিখছিলাম। এবার যদি আফটার থাকে তাহলে কি শিখবো? আর যদি আফটার এর পূর্বে সাধারণত পাস্ট ইনডিফিনাইট হবে, আর আফটার এর পরে সাধারণত পাস্ট পারফেক্ট হবে। মানে বিফোর বলতে আগে, অর্থাৎ আগে পাস্ট পারফেক্ট, আফটার বলতে পরে, অর্থাৎ পরে পাস্ট পারফেক্ট। মনে রাখার সবথেকে সহজ নিয়ম, বিফোর মানে পূর্বে, অর্থাৎ পূর্বে পাস্ট পারফেক্ট বসাবেন, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট বসাবেন। আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনাইট হবে, আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট। এটা হবে। তো হি কল্ড মি আফটার আই গো। আফটার এর পূর্বে কি পাস্ট ইনডিফিনাইট আছে? হ্যাঁ আছে, কিন্তু আফটার এর পরে কি পাস্ট পারফেক্ট আছে? নাই। তার মানে এটা আমাদের সংশোধন করতে হবে। হি কল্ড মি আফটার আই হ্যাড গান। দেখছেন কতটা ইজি, এবং এটাও ডুয়েট অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডুয়েট। আচ্ছা 2 নম্বর রুলসটা দেখি, বা 2 নম্বর एग्जांपलটা দেখি। দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম। দেখেন দুইটাই উলটপালট, আফটার এর পূর্বেও ঠিক নাই, আফটার এর পরেও ঠিক নাই। তাহলে আফটার এর পূর্বে কি হবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড
the patient died after the doctor had come. এরপরে কি পজ করছে? আচ্ছা, এরপরে আমরা কন্ডিশনাল রুলস এর আরো একটা রুলস আলোচনা করব। এবার আমরা কন্ডিশনাল রুলস এর 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। দেখেন 3 নম্বরে কি আছে, বিফোর এর পূর্বে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বিফোর এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, ঠিক আছে? বিফোর এর পূর্বে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, বিফোর এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেন এখানে কি আছে, he called me up before I went home. He called me before I went home. তো এটা কি হবে, বিফোর আসছে, তাহলে বিফোর এর পূর্বে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। He had been calling me before I went home. আশা করি আপনারা বুঝছেন। এবং কন্ডিশনাল রুলস এর 4 নম্বর যেটা আছে সেটা হলো এটা হলো যদি আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট হয়, তবে আফটার এর পরে হবে সেম একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কি হবে, হি কল্ড আফটার আই গো হোম। অ্যানসার কি হবে, হি কল্ড আফটার আই হ্যাড বিন গান হোম। আমি এখানে অনেক বেশি কিছু আলোচনা করি নাই, আপনাদের সহজেই বোঝার সুবিধার্থে যতটুকু বলছি এতটুকু আপনারা নিজেদের ভিতরে আয়ত্ত আনবেন এবং এই জিনিসগুলো অবশ্যই খাতাতে নোট করবেন। এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সম্পর্কে শেয়ার করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।